সেবাই পরম ধর্ম। জীবনে এই মন্ত্রকে পাথেয় করেই এগিয়ে চলেছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। তারপরেও হুমকি, হেনস্থা। গত মঙ্গলবার নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে রোগীকে অস্ত্রোপচার না করেই ফেলে রাখার অভিযোগ ওঠে, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে রোগীর শরীরে বেশ কিছু সমস্যার কারণেই অস্ত্রোপচার বন্ধ রাখতে হয় চিকিৎসকদের। তাতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালে ঢুকে চলে তাণ্ডব। সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পুলিশে অভিযোগ জানাতে চাইলে হুমকির মুখে পড়তে হচ্ছে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মীদের। এর আগে একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে রোগীর পরিজনেরা তারা ভাঙচুর করেছেন, চিকিৎসকদের বা চিকিৎসা কর্মীদেরকে মারধর করেছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোথাও গিয়ে সে অর্থে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তার কারণ এই গোটা ঘটনার পেছনে কোথাও না কোথাও কোনো প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে। ঠিক এরকমই একটি ঘটনা নিউটাউনের একটি বেসরকারি নার্সিংহোম, সেখানেও ঘটেছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে চিকিৎসকদের হেনস্থা করা তো শুধু তাই নয়, চিকিৎসা কর্মী যারা তাদেরকেও মারধরের মতন ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, রোগীর প্রাণ বাঁচানোর লক্ষ্যেই যে অস্ত্রোপচার বন্ধ রাখতে হয়েছিল, পরিবারকেও এই কথা জানানো হয়েছিল হাসপাতালের তরফে, কিন্তু তাতেই চটে যান রোগীর আত্মীয়রা। উনি ইনিশিয়ালি পেটের কাটটা দিয়ে উনি ভেতরে যখন যান এবং দেখেন যে এক্সটেন্সিভ অ্যাডিশন আছে, উনি মনে করেন যে এই মুহূর্তে এই সার্জারিটা প্রসিড করা পেশেন্টের লাইফের পক্ষে হাই রিস্ক এবং এর অনেক কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য উনি অ্যাবডোমেনটা সুচার ব্যাক করে বাইরে এসে ফ্যামিলির সাথে কথা বলেন। পেশেন্টের ফ্যামিলির সাথে আমাদের গোড়া থেকেই খুব ভালো সম্পর্ক এবং কমিউনিকেশন ছিল। আমরা পেশেন্টের ফ্যামিলির সাথে প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, পেশেন্টের হাজব্যান্ডকে আপডেট দেওয়া, আমরা সমস্ত কিছুই ঠিকই করছিলাম। সেই জন্য হঠাৎ এই ঘটনাটা যে সেদিন ঘটে গেল এবং মুহূর্তের মধ্যে 400 লোক বাইরে জমায়েত হলো, আমি বা আমার হসপিটাল কর্তৃপক্ষ খুবই আশ্চর্য হয়ে গেছিলাম যে এইটুকু টাইমের মধ্যে এতগুলো লোক জমায়েত কিভাবে হলো। স্থানীয় শাসক দলের নেতৃত্বের বাহুবলের আস্ফালন হাসপাতাল চত্বরে বলে অভিযোগ জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তারা স্পষ্টত জানাচ্ছেন, যেখানে একটি বেসরকারি হাসপাতাল লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চিকিৎসা করে থাকে, সেখানে খুব স্বল্প মূল্যে চিকিৎসা করেন এই বেসরকারি হাসপাতাল। সেই কারণেই কি ক্ষোভ বাড়ছে শাসক নেতৃত্বের? যে ডাক্তারদের, নার্সদের, ডাক্তারি কর্মীদের, আরও যারা হসপিটাল চালান, তারা প্রত্যেকেই মনে হয় যে পলিটিক্যাল পার্টির একটা শিকার। আমরা যারা স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে সন্ধে অবধি প্রাণপাত পরিশ্রম করে, এমন অনেক দিন গেছে যখন আমার লাঞ্চ বা ব্রেকফাস্ট কোনোটাই খাওয়া হয়নি। কেন না, আমি রুগীকে দেখছি, রুগীর জীবন বাঁচাচ্ছি, তার সেফটি দেখার জন্য আমরা এতটা পরিশ্রম করি। সেখানে যদি আমাদের উপরে এরম আক্রমণ হয়, সেটা খুবই লজ্জার কথা। এটাতে কি কোনো বাইরের ইনফ্লুয়েন্স কাজ করছে? এই ঘটনা কি বাইরের কোনো ইনফ্লুয়েন্স দ্বারা এগুলো তৈরি হচ্ছে? আমার সেটা খুবই সেদিন আশ্চর্য লেগেছে। তবে হাসপাতালে ভর্তি রোগী জানাচ্ছেন, তিনি আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে। বর্তমানে ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন। না, এখন সুস্থ মনে করছে। যখন ডাক্তাররা আসছেন, প্রতিদিন কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, এখন চিকিৎসা ঠিকই হচ্ছে। পরিষেবা কেমন পাচ্ছেন? এখন তো ঠিকই আছে। আর কি প্রথমে যখন ছিল তখন আর কি খুব কষ্ট হয়েছিল, খুব হয়েছিল, এখন ঠিকই আছে। এখন যেমনি অপারেশন হয়েছিল, মানে ওটা কমপ্লিট হয়নি, তো ওইভাবেই পেস্টিং করে দিয়েছে, আর সেরকমই আছে। এখন এমনি যে যন্ত্রণা নিয়ে এসেছিলেন সেখান থেকে একটু স্বস্তি? হ্যাঁ, এখন ইনজেকশন চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, তার থেকে একটু। এই ঘটনা নতুন নয়, আগেও হেনস্থার শিকার হয়েছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকেরা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু প্রশ্ন উঠছে, বারংবার কেন হেনস্থা? কেন নেই সঠিক প্রশাসনিক নজরদারি? শুধুমাত্র চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা তারা বলছে এমনটা নয়, প্রশাসনের তরফ থেকে বহু শাস্তি রয়েছে বা প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়ার কথা রাজ্য সরকার বলে আসে, কিন্তু সে ছবি খুব একটা ধরা পড়ে না ঠিকই, কিন্তু আগামী দিনে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার কথা কিন্তু বারংবার চিকিৎসকরা তারা কিন্তু বলছেন। ক্যামেরায় সুরজিতের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, বিধাননগর।